নদিয়া গঙ্গার তীরে এক ঐতিহাসিক জনপদ। সপ্তদশ শতকে রাজা রুদ্র রায়ের নেতৃত্বে সূচনা হয় এক নতুন অধ্যায়ের, নদিয়া রাজবংশ। এই বংশই পরবর্তীতে গড়ে তোলে কৃষ্ণনগর, এক সমৃদ্ধ শহর, এক সাংস্কৃতিক উজ্জ্বল ইতিহাস। অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নেতৃত্বে কৃষ্ণনগর নতুন প্রাণ পায়। তিনি ছিলেন এক যুগপ্রবর্তক শাসক, প্রজাবৎসল, শিক্ষানুরাগী এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক। কৃষ্ণনগর হয়ে ওঠে সাহিত্যের, শিল্পের ও শিক্ষার কেন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেন কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র, রাজবাড়ি। ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি এই রাজপ্রাসাদ ছিল তার রুচি ও দূরদর্শিতার নিদর্শন। তার প্রতিটি দেয়ালে যেন লেখা আছে ইতিহাসের এক একটি অধ্যায়। এই রাজবাড়ির অন্দরমহলে গড়ে ওঠে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক জগৎ, কবিগান, পালাগান, নাটক ও চিত্রকলা। বাংলা সাহিত্যের বহু বিশিষ্ট কবি ও পণ্ডিত এখানে সম্মান পেয়েছেন রাজদরবারে। রাজবাড়ির আঙিনায় অনুষ্ঠিত হতো রাজকীয় দুর্গাপূজা। ধনুচি, ঢাক ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠত গোটা কৃষ্ণনগর। এ ছিল শুধু ধর্মীয় নয়, এক সামাজিক উৎসব, যা আজও বহন করে চলেছে সেই ঐতিহ্য। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এক